নমস্কার। আজকে শেয়ার করব শীতলী প্রাণায়াম। শীতলী প্রাণায়াম দুইটি পদ্ধতিতে শেয়ার করব, সহজ পদ্ধতি আর বন্ধের মাধ্যমে। প্রথমে করব সহজ পদ্ধতিতে। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসতে হবে, পদ্মাসন, সিদ্ধাসন বা সুখাসন। স্পাইন স্ট্রেট রাখতে হবে, চোখ বন্ধ রাখতে হবে। অভ্যাসের সময় মনোনিবেশ করতে হবে শ্বাস প্রশ্বাসের প্রতি। জিভ বার করতে হবে। জিভ বার করে জিভকে দুপাশ থেকে গুটিয়ে এভাবে গুটিয়ে জিভকে নলের আকৃতি করতে হবে। এবার জিভ যে নলের আকৃতি হলো, ঠিক জিভের এই মাঝখান দিয়ে পূর্ণ শ্বাস ধীরে ধীরে গ্রহণ করতে হবে। পূর্ণ শ্বাস গ্রহণ করার পরে জিভ ভেতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে সমস্ত শ্বাস ধীরে ধীরে নাক দিয়ে বার করতে হবে। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসলাম, স্পাইন স্ট্রেট, দুই হাতের আঙ্গুল জ্ঞানমুদ্রায় থাকবে, অথবা এভাবেও হাঁটুর উপর রাখতে পারি। রেখে চোখ বন্ধ করব, মনোনিবেশ করব শ্বাস প্রশ্বাসের প্রতি। জিভ বার করব, জিভকে দুপাশ থেকে গুটিয়ে নলের আকৃতি করে ধীরে ধীরে পূর্ণ শ্বাস নেব। পূর্ণ শ্বাস এভাবে নেওয়ার পরে জিভ ভেতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে ধীরে ধীরে নাকের সাহায্যে সমস্ত শ্বাস বাইরে বের করে দিতে হবে। শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া মিলে হবে একবার। এভাবে যারা বিগিনার তারা প্রথম সপ্তাহে 8 থেকে 12 বার, দ্বিতীয় সপ্তাহে 12 থেকে 15 বার, তৃতীয় সপ্তাহে 15 থেকে 20 বার, এইভাবে ধাপে ধাপে অভ্যাস বাড়িয়ে অভ্যাস করতে হবে। নেক্সট অভ্যাস করব শীতলী প্রাণায়াম বন্ধের মাধ্যমে। বন্ধের মাধ্যমে শীতলী প্রাণায়াম অভ্যাস করার সময় অন্তঃকুম্ভক করতে হবে। অন্তঃকুম্ভক অর্থাৎ পূর্ণ শ্বাস গ্রহণ করে সেই শ্বাসকে আটকে রাখা, আর বন্ধ জলন্ধর বন্ধ করতে হবে। জলন্ধর বন্ধ অর্থাৎ চিবুককে বুকের সাথে ঠেকিয়ে রাখতে হবে। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো, স্পাইন স্ট্রেট, দুই হাতের আঙ্গুল জ্ঞানমুদ্রা, অথবা এভাবেও হাঁটুর উপর রাখা যেতে পারে। চোখ বন্ধ থাকবে অভ্যাসের সময়, আর শ্বাস প্রশ্বাসের প্রতি মনোনিবেশ করতে হবে। জিভ বার করে জিভকে নলের আকৃতির মতন গুটিয়ে দুপাশ থেকে ধীরে ধীরে এভাবে পূর্ণ শ্বাস গ্রহণ করার পর শ্বাসকে আটকে রেখে অর্থাৎ বাইরে বার না করে জলন্ধর বন্ধ অর্থাৎ থুতনিকে বুকের সাথে এভাবে চেপে রেখে সামর্থ্য অনুসারে হোল্ড করে থাকতে হবে। ধীরে ধীরে যখন শ্বাস আর হোল্ড করা যাবে না, তখন ধীরে ধীরে মাথা তুলে নাকের সাহায্যে সমস্ত শ্বাস বাইরে বের করে দিতে হবে। শ্বাস গ্রহণ থেকে শ্বাস ত্যাগ করা পর্যন্ত হবে একবার। সমস্ত শ্বাস বাইরে বের করার পর আবার জিভকে বাইরে বের করে নলের আকৃতি করে পূর্ণ শ্বাস গ্রহণ করে ধীরে ধীরে অন্তঃকুম্ভক করে এবং জলন্ধর বন্ধ করে শ্বাসকে হোল্ড করতে হবে। সামর্থ্য অনুসারে হোল্ড করার পরে ধীরে ধীরে মাথা তুলে সমস্ত শ্বাস নাক দিয়ে বাইরে বের করে দিতে হবে। এভাবে কুম্ভকের মাধ্যমে শীতলী প্রাণায়াম অভ্যাস করতে হবে। যারা বিগিনার তারা কুম্ভকের মাধ্যমে শীতলী প্রাণায়াম অভ্যাস করার আগে 2 সপ্তাহ সহজ পদ্ধতিতে শীতলী প্রাণায়াম
অভ্যাস করার পরে কুম্ভকের মাধ্যমে শীতলী প্রাণায়াম অভ্যাস করবে। শীতলী প্রাণায়ামের উপকারিতা হলো নিয়মিত শীতলী প্রাণায়াম অভ্যাস করলে পিত্তবিকার দূর হয় খুব সহজেই। কাম, ক্রোধ, লোভ, অহংকার থেকে মুক্তি মেলে এর নিয়মিত অভ্যাসে। এছাড়াও চামড়ার যে কোনো রোগে ভীষণই লাভদায়ক। যাদের প্রচণ্ড গরম লাগে তাদের ক্ষেত্রেও লাভদায়ক। উচ্চ রক্তচাপ, অম্বল, অ্যাসিডিটি, শরীরে জ্বালাভাব অনুভূত হওয়ার সমস্যা সমাধানের ক্ষেত্রেও বিশেষ লাভদায়ক। এই শীতলী প্রাণায়াম কারা অভ্যাস করবে না? টিউবারকুলোসিস বা টিবি, নিম্ন রক্তচাপ, কফের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, জয়েন্ট পেইন থাকলে শীতলী প্রাণায়াম অভ্যাস করা যাবে না। যারা এভাবে জিভ ফোল্ড করে অভ্যাস করতে পারবে না তারা শীতলীর পরিবর্তে শীতকারী প্রাণায়াম অভ্যাস করতে পারে।